হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ভারত। এই ভারত থেকে এখন আমরা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জেনে বুঝে পড়ে নেব। সেটা হলো, ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন? প্রাথমিকভাবে এর কনসেপ্টটা যদি আমরা এখন বলে নিই প্রথমে, সেটা হলো নদীমাতৃক কথার অর্থ হলো নদী মাতা যার বা নদী মা যার। ওকে, ভারতে ছোট বড় অনেক নদী রয়েছে, অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলোকে কেন্দ্র করে ভারতবাসীর মানুষের জীবন বা জনজীবন বিভিন্ন উন্নতি হয়েছে বা বিকশিত হয়েছে। যেমন কৃষিকার্যে উন্নতি হয়েছে নদীর জলকে কাজে লাগিয়ে বা নদীর পলিমাটিকে কাজে লাগিয়ে। শিল্প কার্যে উন্নতি হয়েছে, নদীতে যাতায়াতের মাধ্যম হিসাবে জলপথের মাধ্যম হয়েছে। এছাড়া কি বিভিন্ন নদীকে কেন্দ্র করে উন্নত প্রধান প্রধান শহর বন্দর এগুলো গড়ে উঠেছে বা পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে। এইসব কারণেই ভারতকে বলা হয় নদীমাতৃক দেশ। ওকে, এবার কিভাবে লিখবো সেটা দেখে নিই। দেখো, সুন্দরভাবে প্যারা করে লিখলে তোমাদের সময় খুব কম লাগে এবং ফুল মার্কস পেতেও সুবিধা হয়। যেভাবে লিখে দেওয়া আছে ওইভাবে লেখার চেষ্টা করো। দেখো রয়েছে, প্রথমে লিখবো নদী মাতৃক কথার অর্থই হলো নদী মাতা যার। তারপর প্যারা চেঞ্জ করে অন্য প্যারা করে লিখছি, ভারতে ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলি ভারতবাসীর জনজীবনে বিভিন্নভাবে, যেমন কি সেগুলো বলে দিচ্ছি। দেখো, এক কৃষিকার্যে, তার নিচে নিচে এইভাবে লিখবো শিল্প কার্যে। নেক্সট রয়েছে দেখো যাতায়াতে, জলবিদ্যুৎ উৎপাদনে, এছাড়াও শহর নগর তীর্থক্ষেত্র ইত্যাদি গড়ে ওঠা ও বিকাশ লাভে। শুধু গড়ে উঠলেই তো হলো না, বিকাশ বা তার উন্নতি সাধনেও কিন্তু নদীর ভূমিকা রয়েছে। তাই লিখবো গড়ে ওঠা ও বিকাশ লাভে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্র্যাকেটে লিখতে পারো মায়ের মতো বা ঠিক মায়ের মতো। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। নদীমাতৃক কথাটার নিচে আন্ডারলাইন করতে পারো, মায়ের মতো কথাটার নিচেও আন্ডারলাইন করতে পারো। এগুলো কিন্তু লেখার কোয়ালিটিকে অনেকটা বাড়িয়ে দেয়, ফলে ফুল মার্কস পেতে সুবিধা হয় এবং তোমার খাতাটা আর 5টা স্টুডেন্টের থেকে ইউনিক হয়। ওকে, এখন এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করে নেব, তার জন্য সঙ্গে থেকো।